হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। নমস্কার। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। এই যে এখানে সকালবেলা জল খেতে এসে দেখি ফিল্টারে জল নেই। তারপর ভাবলাম যে একচোটে ফিল্টারে জল দিয়েই যাই। আবার কখন সময় পাবো, কাজ করতে করতে নাকি ভুলেই যাব, তখন জল খেতে এসে জল পাবো না। আরিলার ব্লগ চ্যানেলে আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। আর বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকে আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। এই যে ফিল্টারে জল টল দিয়ে তারপরে আবার গতকাল আবার এই বেড কভারটা উঠিয়ে রেখেছিলাম, তাই এই যে ভিজিয়ে নেই। বেড কভার, বালিশের কভার সব একসাথেই ভিজিয়ে রেখে যাব এখন। এগুলো ভিজিয়ে তারপরে আবার সোফাগুলো একটু ক্লিন করে নিব, অনেক দিন ধরে করা হচ্ছে না। আর এই গরমের কারণে মনে হয় যে কিছুই ভালো লাগে না। এই তো এগুলো এখন একটু ক্লিন করে নেব। আর আমার ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন। আশা করি ভগবানের কৃপা অনেক ভালোই লাগবে। আর বন্ধুরা, যে যেখানেই থাকেন সেখান থেকে আমার ভিডিওটি একটু কষ্ট করে দেখে নেবেন। আর সুন্দর করে একটা কমেন্ট করে জানাবেন যে কোথা থেকে আপনারা আমার ভিডিওটি দেখছেন। এই তো প্রথমে টিভিটা ক্লিন করে নিচ্ছি। এসব কাজ তো আমাদের হাউস ওয়াইফদেরই কাজ। গরমে ঘামার জন্য এইসব কাজও করা যায় না। একটু কাজ করতে গেলেই মনে হয় ঘেমে নিয়ে উঠি। এই তো টিভির টলিটাও পরিষ্কার করা হয়ে গিয়েছে। এখন এই যে ওয়াল শোকেসটাও একটু পরিষ্কার করে নিব। এই ওয়াল শোকেসটাও কিন্তু অনেক বড়, কাজেই পরিষ্কার করতেও সময় লাগে অনেক। আসলে ইচ্ছে করলেই কিন্তু সব কাজই ভালোভাবে করা যায়, কাজে আলসি আসে না। এই ওয়াল শোকেসটাও কিন্তু অনেক বড়, এটা পরিষ্কার করতে অনেক সময় লাগে। তারপরেও কাজকে যদি ভালোবাসা যায় তাহলে কাজ করতে একদমই আলসি আসে না। এই যে এটুকের গ্লাস আবার ভেঙে গেছে। আমার ভাসুরপো আবার একদিন দৌড়তে এসে এই গ্লাসের উপর পড়ছিল, যে হাত হাত দিয়ে ঠেকাইছিল। কাজ তো একদমই ঝুরি ঝুরি হয়ে গেল। ভাগ্য ভালো, ওর হাতটা কাটছিল না। এই তো এই দেখেন, এই ওয়াল শোকেসটা কিন্তু অনেক সুন্দর করেই বানানো হয়েছে। এটা বাড়িতেই বানানো হয়েছে, কত সুন্দর ডিজাইন করছে। এই তো আমার এটাও পরিষ্কার করা হয়ে গেল। এখন এই যে সোফা, আর আমার এই সোফা কিন্তু অনেক দিনের পুরানোই হয়ে গেছে। এই সোফার কাভারটা, এটা এখন চেঞ্জ করলে সুন্দর দেখা যাবে, কারণ এখন চেঞ্জ করতে গেলেও অনেক টাকার দরকার। এখন এই তো এটাও পরিষ্কার করে নিব। তারপরে আবার ওই যে ওইখান থেকে যে ডিজাইন, এই ডিজাইনের ভিতরে কিন্তু প্রচুর ময়লা পড়ে থাকে। এগুলো পরিষ্কার করতে কিন্তু অনেকটাই সময় লেগে যায়। বাড়িতে আমি একা, এই জন্য আমার একাই এগুলো করতে হয়। আর তাড়াতাড়ি করতেছি, আবার এখনও খাওয়া দাওয়া হয় নাই। এগুলো পরিষ্কার করে তারপর আমরা সকালের খাবারটা খেয়ে নিব। সকালের খাবার খেয়ে তারপর আবার ওই যে বেড কভারটা ভিজানো আছে, ওইটা আবার ধুয়ে তারপর আবার রান্না করতে যেতে হবে। তো অনেক 11টাই বেজে গেছে, রান্নার সময় তো হয়েই গিয়েছে। এখন এই যে এগুলো একটু শলার ঝাড়ু দিয়ে নিচ্ছি। এগুলো বাড়ি দিলেই যে ময়লা যা আছে সব চলে যাবে। যখন নতুন ছিল এই সোফার কাভারগুলো খুবই সুন্দর ছিল দেখতে, একদমই চকচকে কালার ছিল। এখন তো অনেক দিনই হয়ে গিয়েছে, মনে হয় 2009 সালেই নাকি বানানো হয়েছে, আমার অতটা মনে পড়ছে না। এই যে তারপর আবার আমরা খেতে আসছি, আমি আর আপনাদের দাদা। আজকে পান্তা ভাত খাবো। ওই যে ডাল আছে, একটু ভাজি আছে, তারপর পেঁয়াজ কাঁচামরিচ হলে তার পান্তা ভাতে কিছু লাগে না। তারপর মুড়ি আছে, আর 2 ধরনের আমও কেটে নিয়েছি। এই তো খাওয়া দাওয়া শেষ করে আবার একটু রেস্ট নিয়ে তারপরে যে বেড কভার, বালিশের কভার এগুলো ধুয়ে নিব।
এখন যে মানে একদমই গরম লাগতেছে। এই তো আমার বেড কভার ধোয়া শেষ। আর আজকে আমি এই বালতিতে জল ভরে রাখি নাই, প্রতিদিন স্নান করার জন্য সকালে এই এক বালতি করে জল ভরে রাখি। তাছাড়া দুপুরে জল ভরে স্নান করা যায় না, ওই যে বালতিতে ভরে রাখলাম। এই জল দিয়ে স্নান করতে গেলে খুবই আরাম লাগবে, ঠান্ডা থাকবে। আর তাছাড়া তো প্রতিদিন যে রোদ উঠে, গরমে অবস্থা খারাপ, ও জল শরীরে দেওয়াই যায় না। আর এই যে আজকে তো সকালবেলা মনে হয়েছিল এত বৃষ্টি আসবে, এত মেঘ করছিল, একদমই অন্ধকার হয়ে আসছিল। মানে শুনলাম আমার মা আবার ফোন করছিল, বলল যে আমাদের এইখান থেকে তো অনেক বৃষ্টি হয়েছে, মানে যে বালিকটেক দিয়ে। আমি বললাম যে আমাদের এইখান দিয়েও তো অনেক বৃষ্টি করছিল, তা তো বৃষ্টি হইল না, এখন কিন্তু অনেক বাতাস ছাড়ছে। এই তো এই যে বেড কভার ছড়িয়ে দিয়ে আবার রান্না করতে এসে গেছি। আজকে রান্না করছি ইলিশ মাছ আজকে আমি কচু দিয়ে রান্না করব। এমনি তো সবাই মনে হয় অন্য কিছু দেখান, ইলিশ মাছ যে আলু বেগুন দিয়ে সরিষা বেটে অনেকভাবে, কিন্তু কচু দিয়ে কেউ খেয়েছেন কিনা। আজকে আমি কচু দিয়ে রান্না করব। কচু দিয়ে ইলিশ মাছও কিন্তু অনেক টেস্ট হয়। আর এই মাছগুলো আমি বেশি ভাজলাম না, এক উল্টান দিয়ে অমনে উঠাই নিচ্ছি, কারণ ইলিশ মাছ তো না ভাজলেও চলে, বেশি ভাজলে তো এর টেস্ট থাকে না। ওই তো জিরে সোমবার দিয়ে আমি কাঁচামরিচ সোমবারে দিয়ে দিলাম। এখন এই যে কচু দিয়ে দিলাম। এখন এই কচুগুলো কিন্তু আমি হলুদ লবণ এগুলো দিয়ে ভালো করে ভেজে নিব, কারণ এই কচুগুলো ভালো ভাজা না হলে বেশি টেস্ট হবে না। এই তো আমার এগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এই কচু দিয়ে তরকারি কে কে পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাবেন। এই তো আমি একটু মরিচের গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এখন হাই ফ্লেমে জাল দিয়ে নিব। আর এই তরকারিটা যে এত টেস্ট হয়েছিল, তারপরে এই যে মাছের ডিম ছিল, ডিমটাও দিয়ে দিলাম। আর আমার কচু কিন্তু একদমই নরম হয়ে গিয়েছে। এখন মাছগুলো দিয়ে দিব, কারণ কম ভেজেছি যেহেতু, সেই জন্য একটু আগেই দিতে হবে মাছগুলো, একটু জাল হবে তো, তাই না। এই তরকারি আমার হয়ে গিয়েছে, এই জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এই তরকারি খুবই টেস্ট হয়েছিল। আপনাদের দাদা তো বলে যে কচু দিয়ে তরকারি এত টেস্ট, তা তো আগে জানতাম না। তরকারিটা খুবই টেস্ট হয়েছিল। এই যে এখন ছেঁচকি ভাজি করে নিব, এগুলো একটু হলুদ লবণ দিয়ে ভাপ দিয়ে নিচ্ছি, ওই ঢেকে দিলাম। আর এই যে মাছের লেজা, বাটা মাছের লেজা, এগুলো তরকারিতে খেতে বেশি ভালো লাগে না, এই জন্য আমি ভাজার জন্য রেখে দিয়েছি, দুইজনের জন্য 3টা। একটু জিরে আর এই যে কালো জিরে দিয়ে দিলাম, এগুলো থাকলে ভাজা খেতে ভালো লাগে, ওইগুলো কামড় লাগলে খুবই ভালো সেন্ট আসে। এখন কালো জিরে সোমবার দিয়ে ওই ছেচকি ভাজিগুলো করে নিব। আর বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমার পাশে থাকবেন। এই তো আমি এখন বাজারে যাওয়ার জন্য যে রেডি হয়ে গিয়েছি। খুব তাড়াতাড়ি রান্না করলাম, আর সব কাজই কিন্তু খুব তাড়াতাড়ি করে নিয়েছি। আর এই যে বাজার থেকে এসেও গেছি, ছেলে মেয়েদের জন্য কেনাকাটা করে আনলাম। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আমার ভিডিওটি শেষ করছি। টাটা।